এই স্টুডেন্ট, তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন ভিডিও। মানে আমি আজকে নতুনই তোমাদের সাথে জন্য একটা নতুন কোর্সের ভিডিও শুরু করছি। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে নতুন ইলেভেনের যে ক্লাস সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সেরকম কোনো চ্যানেল নেই যেগুলোতে তোমাদের সাথে মানে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করবে বা কিছু, সেরকম কিছু নেই। তাই আমি এটা ভেবেই যে তোমাদের সাথে নতুন ইলেভেনের যে সিলেবাসটা হয়েছে, ফার্স্টে সেই সিলেবাসটা শুরু করছি। তারপরে সেই সিলেবাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর তারপরেই হচ্ছে তোমাদের একে একে করে চেষ্টা করো প্রত্যেকদিনই, তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসছে, তাড়াতাড়ি করে তোমাদের ভিডিও দেওয়ার। আর যদি তোমাদের ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি আমাকে মোটিভেট না করো তাহলে কিন্তু আমি ভিডিও দিতে দিতে কোন সময় নিজেই হারিয়ে যাবো, আমার ইচ্ছা করবে না, মোটিভেশন পাবো না। তো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো চলো, আমাদের এখানে দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেনের থিওরি আর প্র্যাকটিক্যাল মিলিয়ে টোটাল 180, আর হচ্ছে রেমিডিয়াল হোম অ্যাসাইনমেন্টে 20। এই হচ্ছে আমাদের সিলেবাস। তো ঠিক আছে, চলো সেম ওয়ান। এখন তো তোমরা শুনেছো যে যেহেতু ভাগ করেছি 4টে সেম হবে 11-12 মিলিয়ে, তো ফার্স্ট দুটো সেম স্কুলে হবে, সেকেন্ড দুটো সেম স্কুলের বাইরে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে দিতে হবে। আমরা যেমন আমাদের টাইমে কি আমরা একবার উচ্চ মাধ্যমিক দিয়েছি, তোমরা সেই পরীক্ষাটাকে তোমাদের দুবার ভেঙে ভেঙে দিতে হবে। তোমাদের কিন্তু চাপটাও একটু বেশি, যেহেতু আমাদের সে সময় এমসিকিউ বড় কোয়েশ্চেন একসাথে আসতো। আমাদের মানে যদি বড় কোয়েশ্চেন সেরকম না পারতাম, এমসিকিউতে আমাদের অ্যান্সার চলে আসতো। কিন্তু তোমাদের বিষয়টা পুরোটাই আলাদা, তোমাদের এমসিকিউতে পুরোপুরি ভালোভাবে পড়তে হবে, এসএকিউ বা বড় কোয়েশ্চেনও ভালোভাবে পড়তে হবে। তো কোনো ফাঁকি মারার জায়গা নেই, আর ইলেভেনে তো নেই। আগে আমরা ইলেভেনে যাও ফাঁকি মেরেছি, তোমাদের তো সেই জায়গাটাও নেই। তো চলো বেশি কথা না বলে শুরু করি। সেম ওয়ানের সিলেবাস তোমরা দেখতেই পাচ্ছ। তো কোর্স নাম হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট। তো টোটাল ফুল মার্কস হচ্ছে 35 এক্সাম হবে। আর কন্ট্যাক্ট আওয়ার মানে হচ্ছে তোমার টোটাল 100 ঘন্টা, মানে এটা একটা ওরা বেসিক ধারণা দিয়েছে যে 100 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক। তারপরে হচ্ছে এবার ইউনিট ওয়ানে হচ্ছে বেসিক জিনিস, কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। বেসিক, যে একদম বেসিক, এখানে কম্পিউটারের একদম বেসিক পার্টস রয়েছে। এখানে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, সিপিইউ, প্রাইমারি মেমোরি, র্যাম, রোম, ক্যাশ মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, ইউনিট অফ মেমোরি, এইসব রয়েছে। এগুলো একদমই সোজা, এগুলো আমরা যখন ক্লাস 8 অব্দি কম্পিউটার পড়ি তখনই আমরা এগুলো সব পড়ে এসেছি। আর হচ্ছে আছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কম্পিউটার কি কি কত প্রকার, কি কি সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এক্সেট্রা, এইসবই রয়েছে। তো যাই হোক, তারপরে আসি হচ্ছে কনসেপ্ট অফ সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের ডেফিনিশন পড়তে হবে, টাইপ অফ সফটওয়্যার পড়তে হবে। সফটওয়্যার এবার ওরা একদম এক্সাক্ট বলে দিয়েছে কি কি পড়তে হবে। টাইপস অফ সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়তে হবে ট্রান্সলেটারের মধ্যে পড়তে হবে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, লোডার, লিঙ্কার, অপারেটিং সিস্টেম। ডেফিনেশন অ্যান্ড ফাংশন, টাইপস অফ ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, এই সবগুলো পড়তে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়তে হবে, ইউটিলিটি সফটওয়্যার পড়তে হবে, সিইউআই আর জিইউআই মানে হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস আর হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, এগুলো সবই পড়তে হবে যেগুলো লিনাক্স বেসড। যাই হোক, তারপর আছে নাম্বার সিস্টেমও আমরা ছোটবেলায় করেছি। আর যাদের ফিজিক্স আছে তারা তো নাম্বার সিস্টেম ফিজিক্সেও করবে। বাইনারি টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল, এগুলো সব রয়েছে, এগুলো করতে হবে। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম কনভার্সনগুলো করতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। বিসিডি আছে, ফার্স্ট কমপ্লিমেন্ট আছে, সেকেন্ড কমপ্লিমেন্ট আছে, দেন আছে গ্রে কোড আছে, এক্সেট্রা আরো অনেক কিছু আছে, এগুলো তো করতেই হবে। আচ্ছা, তারপরে আসে বুলিয়ান রেঞ্জ, যেখানে হচ্ছে লজিক গেটসগুলো, এই গেটসগুলো খুবই ইম্পর্টেন্ট। এসওপি, পিওএস মানে পরীক্ষায় আসার জন্য দুর্দান্ত জায়গা হচ্ছে লজিক গেটগুলো। এই গেটগুলো পড়তেই হবে, বিশেষ করে ট্রুথ টেবিল, যেগুলো না পড়লে নয়ই। তো ঠিক আছে, এরপরেই হচ্ছে আছে ইউনিট 2, যেটাতে আছে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস। এখানে তোমাদের তো সূচনা হচ্ছে প্রোগ্রামিং, যেহেতু তোমরা একদম নতুন, তোমরা জানো না প্রোগ্রামিং জিনিসটা কি। তো এখানে শুরু হচ্ছে যে ইনস্ট্রাকশন হচ্ছে, ডেফিনেশন, এক্সাম্পল, প্রোগ্রামের ডেফিনেশন দিচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপ কি কি হয়, কনসেপ্ট অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল কি, নন প্রসিডিউরাল প্রোগ্রামিং কি, কনসেপ্ট অফ স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো সব তোমাদের ইউনিটের ফার্স্ট পার্টে বলছে। সেকেন্ড পার্টে আসছে অ্যালগোরিদম। এবার শুধু তো প্রোগ্রামিং করলে হয় না, এর পেছনে একটা লজিক চলে, একটা অ্যালগোরিদম চলে, সেগুলো তোমাদের জানতে হবে। তো এখানে আছে তোমাদের অ্যালগোরিদম, যেগুলো পড়তে হবে। অ্যালগোরিদমের ক্যারেক্টারিস্টিক পড়তে হবে, রিকার্সিভ পড়তে হবে, নন রিকার্সিভ অ্যালগোরিদম পড়তে হবে, রিপ্রেজেন্টেশন অ্যালগোরিদম, ফ্লো চার্ট থাকে। ফার্স্ট আমরা ফ্লো চার্ট বানাই, তারপর সিউডো কোড বানাই, তারপরে গিয়ে আমরা প্রোগ্রাম লিখি। আমরা ডাইরেক্টলি প্রোগ্রামে চলে যেতে পারি না। সবগুলো প্রোগ্রামিং এর পেছনে একটা করে অ্যালগোরিদম থাকে, একটা করে সিউডো কোড থাকে। তো যাই হোক, তারপরে আছে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, যেগুলো খুবই সোজা। তারপরে আছে নোটেশন, যেগুলোর মধ্যে 3 ধরনের নোটেশন, বিগ ও থাকে, বিগ ওমেগা থাকে, আর হচ্ছে বিগ থিটা থাকে।
তো চলো তারপরের ইউনিট তার মানে ওই ইউনিটের মধ্যেই লাস্ট পার্ট হচ্ছে থাকে ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং, স্টেপস অফ প্রবলেম সলভিং, analysis the problem, developing and algorithm coding, testing, etc. Introduction to C, এটা হচ্ছে মেন, যেটা সবাই ইন্টারেস্টেড থাকে। এটা হচ্ছে মেন জিনিস। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্টার্ট, এটা বেসিক স্ট্রাকচার। তারপরে হচ্ছে সি এর যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলো। তারপরে হচ্ছে এবার হচ্ছে ব্রাঞ্চিং আর লুপিং। লুপের মধ্যে থাকে হচ্ছে ইফ এলস, while, do while, এক্সেট্রা। আর তারপরেই থাকে হচ্ছে অ্যারে আর স্ট্রাকচার অন ওয়ান ডাইমেনশনাল, মানে টু ডাইমেনশনাল, ডিফারেন্ট টাইপস অফ ইউজিং স্ট্রিং হ্যান্ডলিং এক্সেট্রা। তারপরে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর দেন থাকে হচ্ছে পয়েন্টার। এই গেল হচ্ছে ফার্স্ট সেমিস্টার শেষ। এরপরে আসি সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের দুটো ইউনিট আছে। ফার্স্ট ইউনিটেই আছে হচ্ছে ডেটা স্ট্রাকচার। চ্যাপ্টারগুলো একটু বড়, কিন্তু দুটো চ্যাপ্টার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অত সমস্যা কিচ্ছু নেই, যেহেতু এই সেমটা শেষ হবে না। তো যাই হোক, ডেফিনেশন আছে, ডেফিনেশন টাইপস অফ ডেটা স্ট্রাকচার, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার আছে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস আছে, অ্যারে 1D 2D অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, অ্যান্ড লিঙ্ক লিস্ট আছে, সিঙ্গেল, সার্কুলার, ডবল লিঙ্ক লিস্ট, এগুলো একদম স্ট্যাক আছে, কিউ আছে, রিকারশন আছে, এগুলো তো সবই আছে। তারপরে আছে সার্চিং অ্যান্ড হচ্ছে শর্টিং। আর আছে কম্পিউটার নেটওয়ার্কস। কম্পিউটার নেটওয়ার্কসে তো একদম সোজা অ্যানালগ কম্পিউটার, অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন, মোড অফ কমপ্লেক্স হচ্ছে সাব কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, ডুপ্লেক্স, এগুলো রয়েছে। নেটওয়ার্ক আর্কিটেকচার মধ্যে ক্লায়েন্ট, পিয়ার টু পিয়ার আছে, সিরিয়াল আর হচ্ছে প্যারালাল কমিউনিকেশন আছে, এক্সেট্রা, এগুলো তো রয়েছেই। ট্রান্সমিশন মিডিয়া আছে, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস আছে, নেটওয়ার্ক টাইপস আর টপোলজি। টপোলজি 3 ধরনের, সেগুলো রয়েছে ল্যান, ম্যান, ওয়ান। আর হচ্ছে টপোলজি গুলো কত প্রকার ও কি কি, বাস, স্টার, রিং, ট্রি, আরো টপোলজি আছে যেগুলো তোমাদের নেই। তো যাই হোক, নেটওয়ার্ক প্রোটোকলের মধ্যে এইচটিটিপি, এফপিপিপি, এসএমটিপি, এগুলো রয়েছে। তো যাই হোক, এই গেল। তারপরে রেফারেল মডেল, এগুলো কিছু না সেরকম। ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল, যেটা তোমাদের করতে হবে। আর এরপর আছে এথিক্স। এথিক্সে রয়েছে হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিজিটাল প্রোটেকশন, সাইবার ক্রাইম, সাইবার সেফটি, মেলওয়্যার। মেলওয়্যার মানে তো তোমরা জানোই যে ভাইরাস অ্যাটাক, ইভেস্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি এক্সেট্রা। আর কিছু নেই। এরপরে যে সিলেবাসটা আছে এটা তো ক্লাস 12 এখন থেকে লাভ নেই। এইটুকুই ছিল তোমাদের সিলেবাস। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।